Venom. তো অবশেষে ভেনম 3 এর ট্রেলার ভেনম দ্য লাস্ট ড্যান্স আমাদের সামনে চলে এসেছে। ট্রেলারটি দেখে মোটামুটি ভালোই মনে হয়েছে। ভেনমের আগের মুভি মতো এই মুভিটিও অনেক ভালো হবে বলে মনে করা হচ্ছে। আর এটি যেহেতু ভেনমের শেষ মুভি, কারণ ভেনমের যে মেন অ্যাক্টর রয়েছে টম হার্ডি, সে অফিসিয়ালি এটি কনফার্ম করেছে যে এরপরে সে আর ভেনমে কাজ করবে না। তার মানে আমরা বলতে পারি এরপরে ভেনম টম হার্ডিকে ছাড়াই কন্টিনিউ করবে। এই মুভি দিয়ে সে ভেনমকে গুড বাই করতে যাচ্ছে। মার্ভেলের এই মাল্টিভার্সের খিচুড়িকে সনি আড়ালাও বেশ ঘেটে দিয়েছে। কে কখন কোথা থেকে উড়ে এসে জুড়ে বসছে তা বুঝতে গিয়ে আমাদের মাথা পুরো গুলিয়ে যাচ্ছে। এখানে দ্য অ্যামেজিং স্পাইডারম্যান থেকে লেজারওয়ালা ডক্টর, আর ডক্টর স্ট্রেঞ্জ মুভি থেকে জাদুকর মডক ও স্পাইডারম্যান নো ওয়ে হোমের সাথে মেজর কানেকশন রয়েছে। কিন্তু ভাই বলে রাখি, মাল্টিভার্সের দুনিয়ায় যে কোনো কিছুই হতে পারে, তাই মাল্টিভার্সের আগের যে ক্যারেক্টারগুলোকে দেখতে পেয়েছি তাদেরকে অন্য রোলে দেখতে পাওয়া একদমই স্বাভাবিক। তো চলুন এক এক করে সবকিছু নিয়ে কথা বলা যাক। আমরা ট্রেলারের শুরুতেই এদিকে এই সেম পোশাকে দেখতে পাই, যেই পোশাকে আমরা তাকে নো ওয়ে হোমে দেখেছিলাম, যে ডক্টর স্ট্রেঞ্জের কারণে সে মার্ভেলের ইউনিভার্সে চলে এসেছিল। মার্ভেলের ইউনিভার্স থেকে ফিরে যাওয়ার পর মুভির গল্প মনে হয় এখান থেকেই শুরু হবে। আর তাকে সেখানে আমরা কিছু গুন্ডাদের সাথে ফাইট করতে দেখি, যেখানে সে তার ফেমাস ডায়লগ দেয় যে উই আর ভেনম। আর এরপরেই ভেনম সব গুন্ডাদের মাথা খেয়ে ফেলে। কারণ আমরা ভেনম 2-তে দেখেছি যে এডি ভেনমকে কথা দিয়েছিল সে এর পর থেকে খারাপ লোককে খেতে দিবে। এখানে আমরা ডক্টর স্ট্রেঞ্জের মোডো আর নো ওয়ে হোমে মার্ভেলের ইউনিভার্সে এডি যেই বারে গিয়েছিল সে বারটেন্ডারকে এখানে দেখতে পাই। আর এখানে আমরা একটি ভেনম সিম্বিয়েটকে দেখতে পাই। এই সিম্বিয়েটটি মোডো একটি টেস্ট টিউব দিয়ে আটকাচ্ছে। আর এখানে আমাদের কনফিউশনে ফেলে দিয়েছে, কারণ এই সিম্বিয়েটটি নো ওয়ে হোমের ইউনিভার্সে দেখানো হয়েছিল, এটি সনির ইউনিভার্সে কিভাবে আসলো। এখন এটা হতে পারে এখানে মাল্টিভার্সের কোনো চক্কর আছে, কিন্তু সেটা সনি কিভাবে কানেক্ট করবে। এখানে মোডোকে একজন আর্মি জেনারেলের ভূমিকায় অভিনয় করতে দেখানো হয়েছে। আর এই পুরো ট্রেলারেই সে তার আর্মি নিয়ে ভেনমের পিছে পড়ে থাকে ভেনমকে মারার জন্য। এরপর দ্য অ্যামেজিং স্পাইডারম্যানে লেজারের ভূমিকায় যে ডক্টর অভিনয় করেছিল আমরা তাকেও দেখতে পাই। অবভিয়াসলি সে এখানে অন্য কোনো রোল প্লে করছে। আর তার সামনে একটি বাচ্চা বসা ছিল, আর এই বাচ্চার পাশে আমরা এডিকেও দেখতে পাই। আর এই মুভিতে একটি রিউমার বের হয়েছে যে এখানে আমাদের 10 বছরের ছোট পিটার পার্কারকে দেখানো হবে, যাকে এডি প্রোটেক্ট করার জন্য লড়াই করতে থাকবে। এরপরে যে আমরা এমন কিছু দেখতে পাই যে আমাদের মনে করায় যে হতে পারে এই রিউমারটা সত্যি, কারণ এখানে আমরা একটি পরিবার দেখতে পাই যা দেখে মনে হচ্ছিল আন্ট মে, ম্যারি পার্কার আর ছোট পিটার পার্কার। আর মুভি আসলেই আমরা প্রুফ পেয়ে যাব যে এই রিমোটটি আসলে কতটুকু সত্য ছিল। এরপরে আমরা ভেনমকে বলতে শুনি যে ভেনমের লোকজন তাদের খুঁজে ফেলেছে। এখন এখানে ভেনম তাদের লোকজন বলতে তার গ্রহের লোকজন বলছে। আমরা জানি যে ভেনমের গ্রহের নাম হচ্ছে ক্লাইন্টার। আর আমরা দেখতে পাই পৃথিবীতে হামলা হচ্ছে। এখন এই হামলা হতে পারে যে ভেনমের গ্রহ থেকে করা হচ্ছে। আর এরপরে আমরা একটি প্লেনের উপর এডিকে দেখতে পাই, যেখানে একটি অদ্ভুত ক্রিয়েচার এডির সাথে ফাইট করে। এখন এই ক্রিয়েচারটা দেখতে অনেকটাই কমিক্সের জেনোফেজের মতো দেখতে। আর এই জেনোফেজ সিম্বাইটদের ধরে তাদেরকে মেরে খেয়ে ফেলে। এরপর আমরা ভেনম 2 এর সেই ডিটেকটিভকেই দেখতে পাই। আর এই মুভিতেই আমরা তাকে আরেকটি ভেনম সিম্বাইট যার নাম হচ্ছে টক্সিন, তাকে এই টক্সিনের রোলে দেখতে পাবো। এখানে ট্রেলারের একটা দৃশ্যে আমাদের এমন দেখানো হয়েছে যে এডি মারা যাবে। এখন আমরা এটা জানি যে এডি যেহেতু টম হার্ডির শেষ মুভি, তাই হতে পারে আমাদের দেখানো হবে যে এই মুভিতে এডি মারা যায়। আর এরপরে এডিকে ছাড়াই ভেনমের ইউনিভার্স কন্টিনিউ হতে থাকবে। আর এরপরে ট্রেলারের শেষে আমাদের একটি ঘোড়াকে দেখানো হয়, আর যেখানে আমরা প্রথমবারের মতো ভেনম হর্স দেখতে পাই। এই সিনটি আসলে অনেক দুর্দান্ত ছিল। আর এই সিন দেখে আমার গোস্ট রাইডারের যে হর্সটি ছিল সেই হর্সের কথা মনে পড়ে গেছে। তো এই ছিল মোটামুটি ভেনম দ্য লাস্ট ড্যান্স এর ট্রেলারের ব্রেকডাউন। সো এরপরে আবার ট্রেলার আসবে, তখন যদি নতুন কিছু জানা যায় তাহলে তা আমি আপনাদের অবশ্যই জানিয়ে দিব। আর এই মুভির সেকেন্ড ট্রেলার আসলে আমি পুরো ডিটেলস একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দিব। আর মুভি আসলে এর এক্সপ্লেনেশন ভিডিও আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। আরো আমরা আমাদের এই চ্যানেলে অনেক মুভির ট্রেলার ব্রেকডাউন ও এক্সপ্লেনেশন ভিডিও বানিয়ে থাকি। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।